বন্ধুরা, রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটি দেখে নেবেন। এটা বলতে পারেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর সবাই আপনারা পাশে থাকবেন, আমি আছি আপনাদের পাশে সব সময়। আর এভাবে পাশে না থাকলে, একজনের পাশে একজন না থাকলে অবশ্যই এখান থেকে আগানো যাবে না। তবে আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থেকে যাওয়ার আর ফুল ভিডিওটি দেখে নেওয়ার। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি দেশি টাটকা ফ্রেশ সিম, আর এখানে নিয়েছি একদম টাটকা টাটকা বাইন মাছ, কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আপনাদের সাথে এটা আমি আজকে রান্না করে ভিডিও শেয়ার করব। কিভাবে রান্না করি বন্ধুরা দেখতে থাকুন। আমার দিদি ভাই, দাদা ভাই, বন্ধুরা, বান্ধবীগ সবাই রান্না অনেক অনেক সুন্দর, তার কাছে আমি কিছুই না। আমি তারপরও যেভাবে পারি রান্না করি, আপনাদের কাছে শেয়ার করি। এক একজনের রান্নার স্টাইল বা রান্নার ধরন এক এক রকম, আর আমার রান্না আমার মতো। এখন বন্ধুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটি দেখে নেবেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও প্রতিদিন কন্টিনিউ করেন এবং দেখেন এবং লাইক করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগান, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক আশীর্বাদ এবং শুভকামনা, ভালোবাসা। এভাবে আমার পাশে থাকুন, আমাকে ভালোবাসুন। আশা রাখছি দেখতে দেখতে ভিডিও একদিন আপনাদের ভালো লেগে যাবে। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে অনেক দূরে চলে যাব। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন। তবে সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলে পরে মাছটা কিন্তু সিম দিয়ে রান্না করলে শক্ত থাকবে। বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এই যে উল্টো পাল্টে দিলাম। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এখন কিন্তু 5টা 10 বাজে, আজান দিচ্ছে। আজানের শব্দটা আসবে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ আমি ভোর রাত্রে ভিডিওটা করি। মাছটা তুলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর একটু কালো জিরা। এখানে দিয়ে দিচ্ছি ভোজন করা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি একটু গরম জল, দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে কয়েকটা কাঁচামরিচ। এখন এই পেঁয়াজটা গলা পর্যন্ত একটু ওয়েট করব। এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু মরিচ দিয়েছি, দিয়েছি জিরার গুঁড়া। সব মশলা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি সিমটা একটু কষিয়ে নেব। একদম মশলাও কষানো হয়ে যাবে আর সিমটাও কষানো হয়ে যাবে। বন্ধুরা, এটা কিন্তু বেশি সিম ঢাকবো না, খুব সুন্দর করে এই মশলাটার সাথে একদম কষিয়ে নেব, থাকলে কিন্তু সিমটা গলে যাবে। এই যে দেখুন, আমার সিমও কষানো হয়ে যাবে, মশলাও কষানো হয়ে যাবে, আর আমার গ্যাসও সাশ্রয় হবে। যেহেতু সিমটা কষাতে অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে মশলা কষাইতে অনেকটা সময় লাগবে, তাই একসাথে কষিয়ে নিলে আমার গ্যাস কিন্তু সাশ্রয় হবে। যেহেতু আমি এলপি গ্যাসে রান্না করি, মাঝে মাঝে আমি এই সিস্টেমে রান্না করে নেই। এখন লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সাথে সাথে লবণ দিয়ে দিলে সিমটা একদম গলে যেত। এই যে দেখুন বন্ধুরা, সিমের মশলাটা তেলটা কিন্তু ছেড়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার সিমও কষানো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাইন মাছ। এখন আমি কষিয়ে নিচ্ছি আবারও। মাঝে মাঝে কথায় কিন্তু ভুল ত্রুটি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর আমার তো তাড়াহুড়া থাকে, যেহেতু ভোর রাত্রে রান্না করি, অনেকটাই ভুল হয়। আর এই যে কষানো কিন্তু আমার হয়ে গেছে, একদম একটু জলও নাই, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে জলটা দিয়ে দিচ্ছি। এখানে গরম জলটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এখানে কাঁচামরিচ দিয়েছি বন্ধুরা। আর এখানে দেখুন, সিমটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এটা যে দেশি সিম, এভাবে একটু শক্ত থাকলে খেতে কিন্তু ভালো লাগে। আর আমার ঝোলের জলটা কিন্তু একদম ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকি নাই, সিম কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে নামানোর আগে আগে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব।
কিন্তু বোনা একটা সবজি, এটা দিয়ে একটু গন্ধ আসে। এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু এক পিস মাছও কিন্তু ভাঙেনি। আর আমি কিভাবে রান্না করলাম পুরো রেসিপিটি ফলো করে একবার রান্না করে দেখলে এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। সম্পূর্ণ সিমটা সিদ্ধ হয়ে গেছে, আর সিমগুলো পারফেক্ট এরকম আস্ত আস্ত থাকবে, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। রান্নাটা রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে বেশি সময় জাল দিলে ফ্লেভারটা থাকে না। একদম এখন নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে অল্প তেলে একদম রান্না হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু একদম নামিয়ে নিয়েছি। বন্ধুরা, অনেকগুলো মাছ কিন্তু নিচে পড়ে আছে, আর এখানে কিন্তু এই যে নামিয়ে নিয়েছি। ফাইনালি রান্নাটা হয়ে গেছে। এখন আমি শেষ করব ভিডিওটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই রাখছি। বাই।